ওকেই, আজকে হচ্ছে 2 ফেব্রুয়ারি। আমি ব্যাক করলাম আমার এমএসএনআর লার্নিংয়ে আবার। লাস্ট ডেতে আমরা ট্রেন লাইন নিয়ে কাজ করেছিলাম, এমএসএনআর যে ট্রেন লাইন রিয়েকশন সেগুলোর উপরে, সেটা দেখলাম। আর ফার্স্টের দিন তো আমরা আরভিএস নিয়ে কাজ করলাম। আর আজকে কি দিয়ে স্টার্ট করবো সেটা পিডিএফ দেখলে বুঝতে পারবো, কিন্তু তার আগে আমার ফিবোনাকি সেট আপটা দিব বলছিলাম, সেটা আগে দেওয়ার প্রয়োজন। সেটা যদি দেখি, আমার অলরেডি একটা সেট আপ পেয়েছি, ফিবোনাকি এমএসএনআর সেট আপটা পাই নাই আমি, কিন্তু এলসি মিস্টার একটা সেট আপ পেয়েছিলাম। ওইটা দিয়ে কি চালানো ঠিক হবে কিনা বুঝতেছি না। আচ্ছা, এই যে আমরা কিন্তু লাস্ট ডেতে বলেছিলাম যে এখান থেকে ওই ট্রেন লাইনেরটাই রিয়েকশন দেখে কিন্তু বলছিলাম যে এখান থেকে এরা ফরলন দিবে আজকে মার্কেট ওপেনিং এর পর। বাট কথা হচ্ছে কি, এটা আমরা কে লেভেল হিসেবে ধরেছিলাম, এই যেটা 15 মিনিটের কে লেভেল, বাট মার্কেট এই হাইতে পৌঁছায় নাই। পৌঁছানোর আগে দেখতে পাচ্ছি যে মার্কেট এখান থেকে ফলন দিয়ে দিয়েছে। সেট আপ ছিল কত, 22। তো এটা টাচ করার কথা ছিল, তো এটা কে লেভেল ছিল। এটা আমাদের কে লেভেলগুলো আর অনেকগুলো এখনও ক্লিয়ার করা বাকি আছে, কী 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 লেভেল আছে, কোন জায়গা থেকে কোন জায়গায় এন্ট্রি নিতে হবে সেটা এখনও বুঝি না। প্লাস মাল্টি টাইম ফ্রেম তো এটা হচ্ছে একবার অ্যাডভান্স লেভেলে থাকবে। আমরা আপাতত জাস্ট চিনছি সব কিছু আস্তে আস্তে, মাত্র 2টা দিন করলাম, বুঝলাম। এখন আমাদের ফিবোনাকি সবচেয়ে বড় প্রবলেম। তবে একটা জাস্ট নর্মাল ধারণা নেওয়ার জন্য আমি একটা সেট আপ দিব, ঠিক আছে? আচ্ছা ওয়েট, কালকে আমরা যে সেট আপগুলো দিয়েছিলাম সেখানে কি আমরা আইসিটি ফিবোনাকি সেট আপটাতে কোনোভাবে চালানো পসিবল হয় কিনা যদি ট্রাই দিই। কয়েকটা যে র্যান্ডমলি ক্লোজ করা হয়েছে এখানে যদি দেখি, এই যে এখানটাতে যদি আসি, এই যে এটা যেমন, ঠিক আছে, এটা যেরকম 1:20-তে ক্লোজ করে দেওয়া হয়েছে। এমএসএনআর দেখতেছি যে এই যে এটাও কিন্তু 1:11-এ, এটা অ্যাটলিস্ট আমি এই পর্যন্ত আনতাম। সেলসের ডিগ্রিতে এখানে আছে। ওকে, আমাদের ফিবোনাকি এটা আমরা বলছিলাম, ওকে। এটা আমাদের আইসিটির ফিবোনাকি সেটআপটা, ঠিক আছে? এটা কিন্তু আমাদের এমএসএনআর না। আপাতত টানি, তারপর বুঝতেছি ব্যাপারটা। ওইখানে যেভাবে দেখলাম এইভাবে টানার, এইভাবে টানার একটা, সিরিয়াসলি এইভাবে টানা তো কিছু বোঝা যায় না। এটাই তো, আইসিটিটা আসলে বোঝা যায় না। এটা আমরা এই সেট আপটাকে একটা টেমপ্লেট হিসাবে সেভ করে রাখি, না হলে কিন্তু পরে আর পাবো না। ওইটা ফিবোনাকি টিপি দিয়ে অলরেডি সেভ করা আছে। আরে দূর, এটা আইসিটিতে সেভ করি, সমস্যা নেই। ঠিক আছে, এখন আমাদের নতুন সেটিংসটা আমরা যদি তো দেখি, এখন অলরেডি পেয়ে গেছি আমি আইসিটির। এটা মেবি এল সেমিস্টার সেট আপ, বাট আমি ট্রাই করছি। আর সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে যে এমএসএনআরের সেট আপগুলা, মানে এমএসএনআর এল সেমিস্টার কোনো ইংলিশ ভিডিও আমি পাই না, ইংলিশের কোনো ইয়াও এক্সপ্লেনও নাই। সব কটা মানে কী সব ভাষাতে যে আছে, এক একটা এক এক রকম ভাষা। ওকে, এইখানে দেখছি কয়টা মেনলি, এখানে 3টা, আর এদিকে 6টা, 7টা, 8টা, 9টা, 10টা, 11টা, 12টা, 13টা, ওইদিকে 3টা, 14, 15, 16টার মতো আর কি। 0.1.27, 0.1.09 মেনলি দেখেছিলাম যে রেড লাইনগুলো হচ্ছে মেন, ঠিক আছে? ফিবোনাকি অলরেডি ইউজ করতে জানি না আমি। আজকে ফিবোনাকি ইউজ করাটাই আগে শিখি তাহলে, হ্যাঁ এটাই বেটার হবে।
আমরা এমএসএন ফিবোটা ইউজ করা শিখি, ঠিক আছে? যতটুকু শিখেছি আরবিএস আর ট্রেন লাইনের উপরে বেস করে আমরা ফিবোটা ইউজ করতে শিখি। ওয়েট, আগে সেট আপটা দিয়ে নিই, ঠিক আছে? ফিবো সেট আপটা এটা দেওয়া প্রয়োজন। 0.127, 0.109, ওকে আমার একটু সেট আপটাকে দেওয়া প্রয়োজন। ওয়েট, জিরো আছে, ঠিক আছে? জিরো চেঞ্জ করা লাগবে না, জিরো আছে। 0.5 লাগবে, 0.822, 0.822, এই কয়টা লেভেল আমি সরাই রাখি, ওয়ান আদার কল সরাই। 0.822, 0.804, আচ্ছা ওয়ানটা থাকুক, এটা আনি। 0.804, তারপর আছে 0.5, 0.618, 618 লাগবে, 618 রন করে দিই। 105টা আনি। 0.018 এর পর আছে হচ্ছে 0.786, 0.654। আচ্ছা এটা এই জায়গায় না দিই, ঠিক আছে? এটা জায়গায় না দিই, এই জায়গায় আনি। 705 লাগবে না? 786, ওকে। 0.786, এটা গোল্ড কালারই থাকুক, এগুলো প্রত্যেকটা গোল্ড কালার করে দিই। জিরো, এটা কিন্তু আমাদের আইসিটির গোল্ডেন জোন, ঠিক আছে? 0.618 আছে, 0.686 বসালাম, আর একটা লাগবে হচ্ছে 0.5, কোথায়? 0.79, 0.79 বলে কিছু নাই, দেখি না আমি। ওকে, 0.79 যেহেতু নাই সেহেতু ওইটা 0.5 বসে। 3.616, ওয়ানটা চেঞ্জ করতে চাচ্ছিলাম তো, তবে যে চেঞ্জ করি। 0.616, 804 আছে, 822, 0.822, তারপর আছে হচ্ছে 0.616, 616 আনছি ভাই। 0.25, 0.232, 0.214। ওয়েট ওয়েট ওয়েট, এটা লাগবে না, ওয়েট। 0.25, 0.232, 0.232, আর একটা হচ্ছে
0.214 214 এগুলো হচ্ছে রেড জোন 25 232 214 okay 0.145 0.145 আরে ওকে দিয়ে দিছি ভুল আচ্ছা সমস্যা নেই দেখি আরো আরো সেটিং দেওয়া বাকি আছে 127109 আমি একটু চেক করি ঠিক আছে এখানে কি কি অন আছে 0 0.822 0.382 এটা কই পেয়েছি 0.382 822 আছে 82 পর 804 804 নিচে রাখছি 786 আছে 618 আছে তারপর 0.5 আছে 0.54 নেই ওইটার বদলে 0.54 নেই এটা তো মানে দেখে বসেছিলাম 54 আর সমস্যা নেই 54 654 মনে হয় নাকি এই 0.654 না বসাইছি কি করতেছি আমি এগুলা 618 না গোল্ডেন জোন 618 আছে 0.786 আর একটা আছে 0.54 0.5 ইয়া ছিল আচ্ছা 0.5 থাকুক এটা এখানে এটা 4 0 ডান 822 ডান 804 আছে 804 হ্যাঁ আছে 0.5 আছে ব্ল্যাক কালার 0.618 গোল্ডেন জোন আছে 686 গোল্ডেন জোন আছে 616 আছে গোল্ডেন জোন তিনটা 618 618 786 হ্যাঁ আর 0.654 নট 54 ওকে এটা 654 ওকে ওকে এবার থেকে 0.25232 2523214 ওকে 0.145 হ্যাঁ ঠিক আছে তাহলে রাইট সাইড ক্লিয়ার এখন লেফট সাইড 1.2 0.127 0.109 এটা আছে কোথাও 0.127 একটা হলো 0.109 1 আছে 1 আছে 09 আর মেবি 1 আছে না হ্যাঁ 1 আছে 1টা মনে হয় আমি রাখছিলাম আগে থেকে দেখি না ওকে এইটা তাহলে সেমিস্টার সেটআপ হ্যাঁ এটা কে ইউজ করে এটাই তো কথা তো মাথা ঘুরে যাবে ওকে এখানে যদি সেটআপ গুলো তো দেখি ঠিক আছে তাহলে বুঝবো রেড জোন তো অনেক উপরে ভাই এটা তো আমারও কথা
ভাই আমার মনে হইতেছে এলসিএমএসটা সেট আপটাতে ভুল হয়েছে। আবার এমএসএন আর এলসিএমএসটা ফিবর নাকি সেট আপ কাজ করবে না, আমার তো তাই মনে হয়। এখানে রেঞ্জটা ধরলাম, রেঞ্জের ভিতরে মার্কেটের মুভমেন্ট অনেকটা এরকম। একমাত্র কাজ করছে এইখানে রেড জোনে টাচ দিছে, সেকেন্ড টাইম আবার সেটা ব্রেক করেছে। এটাও যদি বলে রেড জোন এখানে ছিল, আর সেলের টাইমে উল্টা করে দেখতে হবে আর কি। সেলের টাইমে যদি উল্টা করে দেখি, সেল সেট আপ যেগুলো দিচ্ছিলাম সেগুলো যদি দেখি, আগে এটা সেভ করে দিই, ঠিক আছে? এত কষ্ট করে দিলাম। এলসিএমএস এখানে ছিল লো, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ মোটামুটি কাজ করতেছে এখানে। এলসিএমএস হলেও দেখতেছি যে রেড জোনগুলোকে রিয়েক্ট করতেছে। যদিও ফার্স্ট টাইম হয়েছে এটা, কিন্তু তাহলে লস হয়ে যেত। বেকার ব্লকে যে সেট আপটা ছিল। আমি এখন এলসিএমএসটা আনতে চাই না ভাই, আমি তো চ্যাট জিপিটি সাহায্য নেবো, ঠিক আছে, ইসে বোঝার জন্য। এমএসএনআর এর সেট আপটা যদি আমি জানি যে চ্যাট জিপিটি আমাকে ঠিক করে দিতে পারবে না, তাও যদি চাই দেখি কি দেয়, ট্রাই করা দরকার, আগে বলা উচিত হবে না। ফিবো, ওর আবার পুরো নাম লিখলে বুঝবে, বুঝার তো কথা। আর রিট্রেসমেন্ট বানান কি? রিফ্রেশমেন্ট আসে, রিট্রেসড মেবি আর আই দিয়া টু ওরে ফিবো বলে দিতে হবে।
ভাই দেখ, ও চ্যাট জিপিটি এর আসবে কোনো আইডিয়া রাখে না, এটা কোনো আইডিয়া রাখে না। 1:8 এটা কোনো কথা? মিনিমাম থাকে 1:20 নিচে আসে না, ওরা এখানে 1:8 আনতেছে। এমএসএন আর পারবে না ভাই, চ্যাট জিপিটিতে লাভ নেই। যেটা পাইছি সেটা হচ্ছে সেমিস্টার সেটআপ, ঠিক আছে? তাও এটা অফিসিয়াল সেটআপ না, একজনের পার্সোনাল। এটাই সবচেয়ে বড় ঝামেলা, পার্সোনাল সেটআপ হলে তো প্রবলেম। সমস্যা নেই, লেভেলগুলো একসাথে মিলিয়ে হলো। মাথা ঘুরাইতেছে এটা দেখা, দেখি তো এটা একটু চেঞ্জ করি তো। প্রাইস গুলা শো করে অফ করবো তো ভাই। ওকে, লেভেল শো করা অফ করছে। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, এল সেমিস্টার ফিউ সেটআপ দিয়ে তাহলে আমরা এমএস চ্যানেলটা চালাই দিই, সমস্যা নেই। আমরা কি আজকে নতুন কিছু অ্যাড করবো নাকি কালকের ওই ট্রেন্ড লাইন আর আরবিএস এর সাথে ফিবো সেটআপটা চালাবো? হ্যাঁ, ট্রেন্ড লাইন আরবিএস এর সাথে ফিবো সেটআপ চালাই। আমি তো পিছনে যাই। এই যে আজকে যে সেটআপটা মিস করলাম, ঠিক আছে, এটা কি মিস করে কোনো ফিবো সেটআপের রিজনের কারণে কিনা সেটা ট্রাই করে দেখি। কই এটা? এই যে এটা যদি দেখি এন্ট্রি পয়েন্ট বা এই ভাই, এটা ছিল হাই, এখানে লো, এখানে একবার এন্ট্রি দিছে। তো আমরা আজকে বলছিলাম আবার এখানে এন্ট্রি দিবে। দেখো ওইটা রেড জোন,
এই যে এটা কিন্তু রেড জোন। আমরা কিন্তু ভুল জোন মার্ক করছি, রেড জোন এটা, ঠিক আছে? এইটা রেড জোন ছিল। রেড জোনের ভিতর থেকে এন্ট্রি দেয়, ইটটুকুর ভিতরে ট্রেড এক্সিকিউট করতে হবে, তাহলে কিন্তু আমার এন্ট্রিটা বেশি ছিল। আমি যদি দেখি, ধরলাম যে আমি এইখানটাতে আমার ট্রেডটা রেখেছিলাম অ্যান্ড স্টপ লস ওই রেডটার উপরে, তাহলে কিন্তু আমার এন্ট্রিটা ঠিক এক্সিকিউট হতো। তাহলে এক্সিকিউট তো হইলো, এবার টিপি কই নেব? টিপি তো র্যান্ডমলি এই লেফট সাইডে কোনো একটা লিকুইডি দেখে রাখছিলাম, যেখানে লিকুইডি ছিল এই লিকুইডি দেখে রাখছিলাম, এটাই তো। কিছুক্ষণ পর একটা ইয়ে আসবে। এই তো এখন একটা সেটআপ পাওয়া গেল, পাওয়া যেতে পারে, দেখি তো। এটা কি উপরেই থাকবে? হ্যাঁ উপরেই থাকবে, সমস্যা নেই। মেইন ইকুয়াল হয়, এখান থেকে একটা এক্সিকিউটর এরিয়া। এবার ক্যান্ডেলে যাই, এইখানে যদি কে লেভেল খুঁজি তাহলে দেখতে পাচ্ছি এখানে কে লেভেল তো অনেকগুলোই আছে, তবে অর্ডার ব্লক সহ এটা আছে। ট্রেন লাইন সাপোর্ট আছে, এলসিএমএস থেকে জাস্ট ফিবো সেটআপ দিয়ে দিব ডাইরেক্ট, সিরিয়াসলি? সেটা কে লেভেল তো। এলসিএমএস এর থিওরি 10 পিপসের, ঠিক আছে? 10 পিপস স্টপ লস রাখো, বাকিটা আমারও। ওই জন্য আমি এলসিএমএসটা এখন আনতে চাইতেছিলাম না। দেখো ভাই, টিভি প্লেসমেন্ট আমি এখনো বুঝতেছি না, টিভি প্লেসমেন্টটা কিভাবে আনা পসিবল আসলে। এইটা একবারে ইকুয়াল হাই যেটা থাকবে ওইখান থেকেই আনতে হবে নাকি? তাই তো দেখতেছি। টিপি প্লেসমেন্ট কিভাবে বুঝবো? ওটা তো এক্সিকিউট বুঝলাম, রেড জোন। টিপি প্লেসমেন্ট করতে হলে ওই যে উল্টা করে বসাবো। আচ্ছা আচ্ছা দেখি। ধর না, এইটুকু নিলে রেড জোন উপরে, এখান থেকে নিলে রেড জোন আরো উপরে। এখান থেকে নিলে এটা অপটিমাল জোনে, যে গোল্ডেন জোনে পড়ছে। ওই রেড জোনে মেনলি টিপি প্লেসমেন্টের এরিয়া।
উল্টা করে যদি বসাই, এটাই তো ওর লোর মাঝখানে সব কাহিনী হয়েছে, উপরে কোন নিচে কোনো এক্সট্রা কিছু না, তাদের প্লেসমেন্টটা বুঝতেছি না, টিপি প্লেসমেন্ট কিভাবে নেব? এটা কি উপরে ঠিক আছে নাকি এইখানে না কিছু কোনো ফিবো সেটআপ পড়লো? কে লেভেল যদি এই যে এখানে দেখতেছিলাম, বাট অর্ডার ব্লক আবার এখানে একটা আছে, এই জন্য আমরা এখানে নিয়ে আসছি এটাকে আর কি। ফিবো সেটআপ অনুযায়ী দিচ্ছি, কি করব? আর উপরে উঠতে পারে যেহেতু এই পর্যন্ত আছে না। এই ওপেনিং ক্লোজ, যে ওপেনিং ক্লোজ আছে না এই পর্যন্ত। আর এই উইকের উপরে থাকবে স্টপ লস। কি ব্যাপার, এর আগেবার তো ফিবোনাকি ঠিক করে বসছিল, এবার আর বসতেছে না কেন? এটাই তো কথা। চিত্র একে দুটো দে। আচ্ছা, আমরা পিছন থেকে ফিবোনাকি সেটআপটা ট্রাই করতে থাকি। কোন মান্থে যাওয়া যায়? বেশি দূর পর্যন্ত আসে, মে পর্যন্ত আসে, এটা কোন মাস? নভেম্বর 15। আচ্ছা, এখান থেকে দেখি, সমস্যা নেই। ফার্স্টে নর্মাল বেসিক অ্যানালাইসিসকে করে রাখি। এইটুকুর ভিতরে 4 তারিখ থেকে 6 তারিখ, 8 তারিখ, 12 তারিখ, 14 তারিখ আছে, মানে একটা ভালো টাইম আছে। এইটুকুর ভিতরে আমি অনেকগুলো সেট আপ পাবো, প্যারা হবে না। ট্রেন লাইনগুলো ফার্স্টে ড্র করে ফেলি একসাথে সব কয়টা। একটা ট্রেন লাইন, ভাই যেটুকু করছি ওইটুকুই দেখি, একসাথে সব দেখতে গেলে ঝামেলা লাগে। ওকে, ট্রেন লাইনটা ক্রিয়েট করছে কখন? এখানে এটা টাচ করার মাধ্যমে ক্রিয়েট করছে, দেন সেকেন্ড টাইম এখান থেকে উপরে গেছে। ওকে, সেকেন্ড টাইম এখান থেকে উপরে গেল বুঝলাম, বাট একটুকু মাত্র উপরে উঠতে পারছে। আচ্ছা, কে লেভেল কোথায় ছিল এখানে? এখানে যে যেত যে এটা কে লেভেল, ঠিক আছে, এটা কে লেভেল ছিল। এখানে অনেকগুলো ইয়ে আছে,
দেখাচ্ছিল কি লেভেল। তো আমার ট্রেডটা হতো এখান থেকে, বাইসের লিকুইডিটি ছিল এখানে, নর্মাল চোখে দেখা যাইতেছে যেটা 1:12, বাট আমরা এখানে ফিবোনাকিটা ট্রাই দিব এখন, ঠিক আছে? ফিবোনাকিটা আসলে কীভাবে বসাবো কি করব বুঝতে পারছি না। যদিও এইটাকে যদি হাই ধরি এবং এটাকে যদি একবার লো ধরি, তাহলে যদি দেখি আমরা কি করতেছি, বাই করতেছি, তো নিচে থেকে তার মানে বেটার হবে, এই পর্যন্ত উঠবে। হ্যাঁ, রেড জোন, এই যে এখানে রেড জোন আছে, এটাই রেড জোন। আর এর আগে হলো এখানে একটা কালার লাইন, কালো কালারের কোন একটা লেভেল মার্ক করছি আমি, হয়তো বা জানি না আমি এটা কি। এই পর্যন্ত উঠতে পেরেছে রেড জোন ক্রস করে। 90 পর্যন্ত যদি নেই তাহলে এখানে আমার আসবো 1:13 এর মতো। আরে আর এটা যদি আমরা উল্টা করে বসাই তাহলে কি হবে দেখি তো। যদি উপর থেকে নিচে বসাই তাহলে এদিকে আর কি সিনারি আসে। কিছুক্ষণ আগে দেখতেছিলাম ওই রেড জোন থেকে মেনলি বাই আসে। বাই করতে চাইলে তো অপটিমাল রেঞ্জ জোন থেকেই না বাই করতে হবে, রেড জোন থেকে তো বাই করে না। ওকে, এটা ব্রেক করে ফেলছে মার্কেট, এখানে দেখতে পাচ্ছি ট্রেন লাইনটা ব্রেক করেছে, দেন সেকেন্ডে আবার ট্রেন লাইনে টাচ করে নিচে আসছে। ওকে, এই জিনিসটা দেখা লাগবে এলসি মেসতে। আচ্ছা, এইখান থেকে কে লেভেল নেওয়া লাগবে, বাট আমি কোনো ধরনের ফিবোনাকি সেটা পাবো নাকি, আমরা যেহেতু সেল করতে চাচ্ছিলাম সেগুলো। তো এখানে আমাদের নর্মাল অপটিমাল এন্ট্রি জোনের উপরে একটা জোন আছে, ওই জোন থেকে দেখতে পাচ্ছি ঠিকঠাকভাবে সেল আসে নাই। এটা এভাবে বলবো না, কারণ এটা ব্রেক করেছে, সেকেন্ডে আবার লিকুইড রিসিভ করেছে, তারপর নিচে আসলো, লিকুইড রিসিভ করার পর দেন একটা করলো। তো মোটামুটি আর এত বড় একটা এরিয়াতে তো কিছু বলতে পারতেছি না। আমি যদি এটাকে নিচের থেকে উপরে উঠাই তাহলে ইয়াস, ওই যে রেড জোনের কথা যেটা বলতেছিলাম সেটা আমরা পাচ্ছি এন্ট্রির জন্য। এটা ধরলাম লো এবং এটা ধরলাম ইকুয়াল হাই, ঠিক আছে? তাহলে রেড জোন আছে হচ্ছে এখানে অ্যান্ড ব্ল্যাক জোন আছে এখানে, ব্ল্যাক জোন পর্যন্ত উঠেছে, এটা ব্রেক করতে পারে নাই। ওকে ওকে, তো ব্ল্যাক জোনটা হচ্ছে এগ্রেসিভ আর রেড জোনটা নর্মাল। এখন যদি দেখি আমি,
এখান থেকে আমাদের এন্ট্রি বা ব্ল্যাক কালার এখান থেকে যদি দেখি, তো ব্ল্যাক কালার এদিক থেকে আসার চান্স আছে, যেহেতু এটা আমাদের অনেকটা উপরে উঠছে। আর এইখানে অবশ্য এটা কে লেভেল ছিল, যে এইখান থেকে এন্ট্রি নিতাম, দেখি তো। এই যে ওপেনিং, ক্লোজ, যেহেতু লেফটে আমরা একটা অরা ব্লক দেখতে পাচ্ছি, এই যে অরা ব্লক, তো এইটা থেকে যদি ড্র করি, এখানে তো উঠা নেই আমার কাছে, দিব না না। এটা যদি এক্সিকিউট করতে হয় আমার, এইসব অরা ব্লকে আর এক ঝামেলা আছে। এটাও আর এক ঝামেলা। জাস্ট ফিবো না সেটা, ফিবো সেট আপ দিলে তাও লিকুইড রিসিভ। এটা অবশ্য সেট আপে বসা যেতে হয়তো বা ভুল হয়েছে, একটু উপর নিচে হতেই পারে, সেটা ম্যাটার না। এটা যদি দেখি, হ্যাঁ ঠিক আছে, যে বললাম না একটু বসাইতে ভুল হয়েছে। ব্ল্যাক জোন থেকে যদি এখানে আমরা ডিরেক্টলি সেল দেই, বাট আমরা এখানে কোনো জাস্ট ফিবো সেট আপ যদি বলি, আচ্ছা আমরা ফিবো সেট আপ দিয়ে কাজটা করি, যেহেতু আজকে ফিবো সেট আপ দেখতেছি। এখানে কাহিনী হলো কি, ওই যে কে লেভেল নাই, ঠিক আছে, তো কে লেভেল যেহেতু নাই, সেহেতু ঝামেলাটা হচ্ছে। এটার উপরে থাক নর্মালি, এটা ধরলাম এখানে রাখলাম। কে লেভেল নাই এটা বলবো না, ওইখান থেকে বা সেট আপটা দিচ্ছি, কাহিনী বোঝো এই পর্যন্ত আসবে কে জানে। 1:21, মানে এবারে 1:20 থাকতেছে এমএসএনআর। তাও যদি এখানে কোনো একটা কে লেভেল দেখার চেষ্টা করি, কারণ নইলে ফিবোর্স ইয়াটা ছিল, রেজেকশনটা ছিল, তারপরে যদি কোনো কে লেভেল দেখার চেষ্টা করি, তাহলে ওই নর্মাল অর্ডার ব্লকটা 50% লেভেল, এটা 16.50। হ্যাঁ এইখানেই হয়। ওয়েল, আবার তো ট্রেন লাইন দেখি। এইখানে একটা ট্রেন লাইন, এখানে একটা ট্রেন লাইন ক্রিয়েট করতে দেখেছি মার্কেটকে। এখানেও একটা করেছিল, এটা যেহেতু উপরে ইকুয়াল নিয়েছে একবার, সেহেতু
এইটুকুর ভিতরে আমি ডেফিনেটলি একটা ট্রেন লাইন ধরে বসে থাকতাম। এখন এইখানে কোনো ট্রেডকে এক্সিকিউট করতে পেরেছি কারণ ওটাতে একটা বছর যদি লিকুইডিটি সিপ করেছে। ওকে, ঠিক আছে, আমি যদি এখানে দেখি, এখানে বলছি যে আমি এন্ট্রি নেব। ওকে, তো কে লেভেল এটাই ছিল, এটা এলাকা আবার ইয়ে করেছিল, যদিও একটা উপর উঠতে পারে না, এদের নিচে চলে আসছে। এইখান থেকে এন্ট্রি থাকবে বাই করার জন্য। স্টপ লস থাকতো এতটুকু। এটা টিপি প্লেসমেন্ট এখানে নিতেই পারতাম, প্যারা নেই। 1:25। এখানে এবার ফিবো দিয়ে দেখি তো এটা কোনোভাবে বাঁচা যায় নাকি লসটা। এটা টিপি প্লেসমেন্ট। এটা না, এটা না, উল্টা করে বসানো লাগবে, বাট উল্টা করে তারও আসবে না। মেনলি একটুকু দেখা লাগবে, যে এতটুকু। ওই যে রেড জোন, এইটা না তো লস করছে, এই যে এটা, ও এটা, তাহলে এটা এই যে এখানটাতে নাও। এটা যদি লো হিসেবে ধরি, হ্যাঁ, তাহলে ওইটা জাস্ট টাচ করেছে সেটা। আর যদি এই উইক সহ ধরি তাহলে হচ্ছে, হ্যাঁ তাও ঠিক আছে, জাস্ট ফিবোনাচি এইটা থাকে তখন কি লেভেল, ওটা ব্লকের এই পাস্ট এরিয়াটাই কেন কোনো লিকুইড রিসিভ করে নাই, তখন হচ্ছে এইখানটাতে ধরলাম যদি এন্ট্রি দিতাম। বাট যদি এখানে আমি অন্য কোনো ফিবো ছাড়া অন্য কোনো কে লেভেল দেখছি না, তারপর যদি এখানটাতে রাখতাম তো ওই পর্যন্ত নিতে পারতাম আর কি। এইবার যদি এটার টিপি প্লেসমেন্টটা যে এই পর্যন্ত উঠবে সেটা কীভাবে বুঝবো, যদি দেখতে পাচ্ছি এখানে ব্রেকআপ হচ্ছিল, পিপিএস যেখানে ইয়া আরবিএস ছিল, সরি এসবিআর ছিল, এখনো কিন্তু নামই মুখস্থ হয়নি একটা ট্রেড লাইন এসবিআর। আমার কোনো বাই সাইড লিকুইডিটির কথা বললে এখানে বাই সাইড লিকুইডিটি আছে, ফাইনাল লিকুইডিটি আছে এখানে। এখানে আমরা একটা কেএলওর মার্ক করে রেখেছিলাম ফার্স্টে, ওইটাই আমাদের মেন লাগতো। এছাড়া যদি আমরা ফিবো দিয়ে টিপি নিতে চাই, আসলে ফিবো দিয়ে যদি টিপি নিতে চাই তাহলে ওই পর্যন্তই উঠাবো। এই মেইন হাই কই আছে, এখানে আছে, এটা তো দেখলামই, মানে ফিবো দিয়ে যদি টিপি নিতে হয় তাহলে দেখবো যে ভাই ওই যে ওইখান পর্যন্ত উঠে আর কি, যেখানে এর আগে উঠানো হয়েছে।
এই পর্যন্ত উঠে না, এই যে রেড জোন পর্যন্ত যদি ওঠে তাও এই পর্যন্ত আসে। বুঝতে পারছি। অনেককে দেখলাম ওপিএম নামের কি একটা আবার অ্যাড করতেছে নতুন করে, 26-এ আসছে ওপিএমটা। আরে ভাই, ওকে, আরো কিছু দেখি কম পাওয়া যায় নাকি সেটা। সেটা দেখি মেনলি আমাদের এই ট্রেন লাইনটাই মেইন, ঠিক আছে। আমি যদি এইটাকে ট্রেন লাইন দেখি তাহলে এটা তো আসমানে চলে গেছে, এটা দেখতে পারি নাই, যাই হোক। But এইটাকে যদি আমরা এখন ট্রেন লাইন দেখি, তাহলে দেখতে পাচ্ছি 3 টাইমস কাজ করেছেন। দেন ব্রেককে এই তো একটা ভালো জায়গা পেয়েছি যেখানে ব্রেক করার পরে সেটা কিন্তু এখান থেকে একটা সেল বাই সেট আপ খুঁজতে হবে। কিন্তু আমাকে একটু নিচে নেমেছে, ফল ডাউন যে কন্টিনিউ। ওকে, যদি এখানে একটু জায়গাটা দেখি, আচ্ছা তো সেল সেট আপগুলো যদি দেখি, মেনলি আমাদের ট্রেন লাইনটা ক্রিয়েট করছে এখানটাতে, রাইট? হ্যাঁ, সেকেন্ড টাইম এখান থেকে আমাদের এন্টিটিকে করতে হবে। তো এন্টিটিকারের জন্য ফার্স্টে যদি আমি ইয়েটা দেখি, এটা থাকবে লো, এটা থাকবে হাই, ঠিক আছে। রেড জোন দেখতে হবে আমার, এই লো থেকে যদি ধরি অ্যান্ড এই হাই পর্যন্ত যদি নেই তাহলে রেড জোন অনেক উপরে পড়ে। ইকুয়াল লোটা ধরি, ইকুয়াল লো আছে এখানে, বুঝতেছি না যদিও, এটি করতে তো নাই চার্ট। আচ্ছা ওয়েট, এলসিএমএস তো দেখায় না, ওইখানে কোনো রেড নাই ভাই। ও ট্রেন লাইন তো এখানে আস, দেখাবে না কেন? এই হাই ধরতে হবে, ওই ইকুয়াল হাই না। আচ্ছা, এটা যদি ধরি হাই, তাও তো এই পর্যন্ত আস, তাই তো দেখতেছি।
কে লেভেল এটা ফিবোনাচিটা একটা ইম্পর্টেন্ট, কারণ এই যে আমরা মাঝে মধ্যে বুঝতে পারি না যে উপরে তো উঠবে, কতটুকু উপরে থেকে, এখানে তো অনেকগুলো কে লেভেল থাকে, কোন কে লেভেলটা আসলে নিবে, নিয়ে দেন ফলনাটা দেবে। তো এটাকে বুঝার জন্য আমাদের ফিবোটা দেখতে হবে। আমি এখনো ফিবোটা ঠিক করে বসাতেই পারতেছি না, কিভাবে বসানো লাগে সেটাই বুঝতেছি না। এটা রেড জোন অনেক উপরে দেখাইতেছে। এটা এমনিতে যেখান থেকে মার্কেটের ট্রেন্ড লাইনের রিজেকশনের কথা ওই জায়গাতে দেখাইতেছে না, এটা হচ্ছে মেইন প্রবলেম। এটা কে লেভেল ছিল এমনিতে বলতে পারি, এই যে এটা আমার কে লেভেল, ওপেনিং ক্লোজ, এখান থেকে চান্স সেটা থাকতো। উইকের উপরে নরমালি আমরা স্টপ লস রাখি, তো টেক প্রফিট হলাম এই লিকুইডিটি থাকলে 1:12 আসে। তো ফিবো তো ম্যাচ করতেছে না। এটাই আমি নিউজ ক্যান্ডেল দিয়েছি, এটা আমার মনে হয় না ভোর 5টার সময় কি হবে নিউজ ক্যান্ডেল থাকে। ওইটা রেড জোন এমনিতে, এইটা যদি ধরি তাহলে ওইটা রেড জোন থাকে, আর না হয় এটা কিন্তু রেড জোন থাকে না। ইকুয়াল হাই তো আর এটা না, আমি এখানে কিভাবে ধরতে পারি, আমার তো ধরতে হবে ওই যেটার উপরে, এটার উপরে ধরা ছাড়া কোনো ওয়ে নাই তো, এটাই তো। আচ্ছা আমরা ট্রেন লাইন থেকে দেখি তো ইকুয়াল হাই কোনটা। না এখানে কোনো ইকুয়াল হাই নাই, এটাই মেনলি আমাদের ইকুয়াল হাই। ঠিক আছে আমাদের ইয়া ওঠা ঠিক আছে, কোনোভাবে এটাকে আমরা ফিবোনাকি ম্যাচ করতে পারতেছি না। এখানে নর্মালি দেখলে ঠিক আছে, ওইদিকে কিন্তু এমএসএন আর ইয়াই ম্যাচ করতেছে, যদি এটা এলসিএমএস এর ফিবো সেটআপ, এই কারণে কিন্তু আরো ঝামেলা করতেছে। দেখি কখনো যদি পাই এমএসএন আর এরটা তাহলে স্পেশাল ভাবে দিব, প্রবলেম নেই। বাজে কয়টা এখন? 3টা বাজে। 1 ঘন্টা ব্রেক নিয়ে আমাদের তো আবার লাইভ ট্রেডে আসবো, সিআরটির প্র্যাকটিস করবো কয়েকদিনেরও। চার্জ উঠে না এখনো, 53%। এটাতে কত আছে? 81। আচ্ছা এখানে যেটা বলতেছিলাম আমাদের এটা তো নর্মালি নামলো ঠিক আছে, এইখান থেকে আমরা একটা সেট আপ নিতাম, এই ব্রেকআপ ব্লকে এটা ছিল কে লেভেল, হ্যাঁ। তো এখানে যেহেতু উইক ছিল, এইটা হচ্ছে আমাদের এন্ট্রি পয়েন্ট থাকতো, এইখান থেকে আমাদের এন্ট্রি থাকতো। স্টপ লস এটার নিচে,
টেক প্রফিট 1:20 নিল এখানে আসে। একটা বিগ ফল ডাউন কয়টার সময় যদি দেখি 8:15-তে, হয়তো বা 8:30টার দিকে বা 8টার দিকে কোনো নিউজ ছিল। নভেম্বরের 4 তারিখে কি কোনো নিউজ ছিল? এই নিউ ইয়র্ক সেশনে কিন্তু আমাদেরকে অ্যালার্ট থাকতে বলেছিল। এই এটা টাচ করার পর সেকেন্ড টাইম যখন টাচ করছে তখন এটা কে লেভেলটা ক্রিয়েট করছে, থার্ড টাইম এখান থেকে এন্ট্রি থাকার কথা ছিল। দেখি তো, হয়তো এখানে কোনো কে লেভেল নেই, যে কারণে এখানে পাই নাই। কে লেভেল ছিল এখানে, হ্যাঁ ঠিক আছে, এখানে কে লেভেল ছিল। আ এই যে 8 9 অনুযায়ী এখানে কে লেভেল ছিল, ঠিক আছে, এখানে কে লেভেল ছিল, এটাই নিচ্ছে কারণে। আর 5 9টা এখানেই ছিল, দুইটাই একই জায়গাতে। কিন্তু ফিবো তো মিলবে না, না ফিবো মিলবে না। ফিবো হচ্ছে ওইভাবে বসাইলে হয়। নতুন করে যে ট্রেন লাইনটা দেখছি ওই ট্রেন লাইনটা তো এটা থেকে আস, তুমি যে জাস্ট এখান থেকে নিবা, এটা কোনো চান্স নাই। এমনিতে এটা কিন্তু অপটিমাল জোন, ঠিক আছে, ওটি জোন এটা দেখতেছি, ঠিক আছে। আচ্ছা, ওটি জোনটার ভিতর থেকে কোনোভাবে এন্ট্রি নেওয়া যায়। ইয়েলো কালার এটা কোনটা আমি ঠিক জানি না, তবে ইয়েস, অপটিমালের ভিতরে কিন্তু আমরা এখানে একটা দেখতে পাচ্ছি যে গোল্ডের উপরে আরো দুইটা ব্ল্যাক আছে, ওইটা হতে পারে এইটা একটা ভালো এন্ট্রি জায়গা, রেড জোনের মধ্যে হতে পারে। তিনটা বাজে, আমরা কন্ট্রোল না করি, ঠিক আছে, দেখতেছি না কিছু একটা যে সামনে যাওয়া কি প্রয়োজন হবে, প্রয়োজন তো অনেক কিছুই হয়। আচ্ছা ঠিক আছে, আমরা এখনকার মতো অফ দেই, ঠিক আছে। আমরা ফিবো মোটামুটি বুঝলাম, ফিবো সেটআপটা আমরা তো এখন যেহেতু ব্যাক টাচ করছি না বা মানে পুরো এক্সপেরিমেন্ট করতেছি না, জাস্ট আমাদের বুঝার জন্য ফিবোগুলো প্রয়োজন। প্লেসমেন্টও এখন কিছু কনফিউশন আছে, বসানো কনফিউশন আছে। আর এটা যেহেতু এলসি মিস্টার ফিবো, তাও প্যারা নাই, জাস্ট আমরা কনসেপ্টগুলো ক্লিয়ার করে রাখলাম, পরবর্তীতে আস্তে আস্তে ব্যাক টেস্ট দিব, সব কিছুই করবো। এখন কি কি শেখা বাকি আছে সেটাই জানি না, এখন অনেকে লেভেলে চিনি না, কাজেই অনেক কিছু বোঝা বাকি আছে। এটা নিয়ে এখন ঘাটাঘাটি করে লাগবে না, সব কিছু একসাথে শিখবো, দেন অ্যাপ্লাই করতে আসলে হয়তো অনেক কিছু বুঝতে পারবো।
এখন এটা নিয়ে যত চিন্তা করি কেন কোনো থিওরি বের করতে পারবো না, বের হয়ে যেতে থেকে এটাই ভালো হবে।